তোমার জন্য রয়েছে অনেক বড় একটি সুখবর। কেননা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার 2 মে তারিখে প্রকাশ পাবে 21 মে 2026 বিকাল 4টায়। মানে আগামীকাল বিকাল 4টায় তোমাদের অনার্স ভর্তির 2 মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো এবং মাইগ্রেশন অন করে রেখেছো, তোমাদেরও কিন্তু কালকেই রেজাল্ট দিয়ে দেবে বিকাল 4টায়। সো কেমনি কী প্রসেসে তোমরা যেটা দেখবে, কখন কী করতে হবে, সব কিছু নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। বিস্তারিত ভিডিওটি দেখো, আশা করি সব কিছুই সুন্দর করে বুঝতে পারবে। সো অনার্স রেজাল্টটা তোমরা মানে 2 মে তারিখের রেজাল্টটা তোমরা কেমন করে দেখবে, আমি প্রসেসটা বলে দিচ্ছি তোমাদেরকে, এবং সেই প্রসেসটা অবশ্যই তোমাদের স্ক্রিনে শো করবে। তাও চলা শুরু করি। জাতীয় বিষয় 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা 21 মে 2026 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল তোমরা SMS এর মাধ্যমে দেখতে পারবে কালকে বিকাল 4টায়, এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশানে রাত 9টা থেকে জানা যাবে। মানে তোমরা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে কালকে রাত 9টা থেকে, এবং SMS এর মাধ্যমে যা দেখতে পারবে কালকে বিকাল 4টা থেকে। SMS এর মাধ্যমে অপশানটা হচ্ছে NU স্পেস ATHN স্পেস রোল নং দেবে ট্যাগ করে, এবং 16322 নম্বরে তোমরা SMSটি সেন্ড করে দেবে। তাহলে তোমরা বিকাল 4টার পরে তোমাদের মেধা তালিকার রেজাল্ট এবং প্রথম মেধা তালিকায় তোমরা যারা মাইগ্রেশন অন করে রেখেছো তাদের রেজাল্টটি দেখতে পারবে। এবং তোমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে চাও, তোমরা অবশ্যই কালকে রাত 9টার পরে রেজাল্টটা দেখতে পারবে। এবার আসি পরের কথায়। উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে, মানে তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে, তোমরা যদি আগের শিক্ষাবর্ষে মানে 24-25 শিক্ষাবর্ষে যদি কোনো অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়ে থাকো, তাহলে তোমাদের অবশ্যই 9 জুন 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। মানে তোমরা যদি 24-25 শিক্ষাবর্ষে অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়ে থাকো, তোমরা অবশ্যই আগামী 9 জুন 2026 তারিখের মধ্যে তোমাদের ভর্তিটি বাতিল করে ফেলবে, যেটা আগের বছরে তোমরা ভর্তি ছিলে, নাহলে তোমাদের এই বছরের ভর্তিটাও বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কথা, খুবই ইম্পর্টেন্ট লাইন। তোমরা অবশ্যই 9 জুনের মধ্যেই তোমাদের ভর্তিটা বাতিল করে ফেলবে। এবার আসি আরেকটা কথায়। উল্লেখ্য দ্বিতীয় মেধা তারিখে চান্সপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফর্ম বিষয় পরিবর্তনের জন্য নির্দিষ্ট ঘরে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। তোমরা যারা কালকে দ্বিতীয় মেধা তারিখে চান্স পাবে, তোমরা যদি অবশ্যই তোমাদের সাবজেক্ট পছন্দ না হয়, তোমরা অবশ্যই তোমাদের মাইগ্রেশনটি অন করে রাখবে। আর তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে, তোমাদের সাবজেক্ট যদি পছন্দ না হয়, তোমরা অবশ্যই তোমাদের মাইগ্রেশনটি অন করে রাখবে। তাহলে তোমাদের সাবজেক্টটি পরের কোটা মেধা তালিকার সাথে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে, তখন তোমরা দেখতে পারবে তোমাদের সাবজেক্ট কি পরিবর্তন হয়েছে কিনা। এবার আসি আরেকটি কথায়। মেইন কথায়। প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মেধা তালিকার মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে, তাদের পরিবর্তিত বিষয়ে ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট কপি PDF-এর সংগ্রহ তারিখ 3 থেকে 11 জুন। তোমরা যারা প্রথম মেধায় চান্স পেয়েছো, তারা দ্বিতীয় মেধা তালিকায় যদি সাবজেক্ট পরিবর্তন হয়, তোমরা অবশ্যই তোমাদের ভর্তি ফর্ম পূরণ করে PDF কপি সংগ্রহ করতে হবে জুনের 3 তারিখ থেকে জুনের 11 তারিখের মধ্যে। এবং তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো, উল্লেখ্য যে কোনো শিক্ষার্থী যদি বিষয় পরিবর্তন হয়, পুরো বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে, পরবর্তী বিষয় তার ভর্তি নিশ্চিত হবে। তবে অন্য কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তা পুরো বিষয় ভর্তি বহাল থাকবে। দ্বিতীয় মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ 3 থেকে 11 জুন। দ্বিতীয় মেধায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থী অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ বিষয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এই প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে 3 থেকে 11 জুনের মধ্যে। এরপরে কাজগুলো তোমাদের আর নয়, তোমাদের কাজ হচ্ছে 3 থেকে 11 জুনের মধ্যে। এবং অবশ্যই তোমরা যারা গত শিক্ষাবর্ষে ভর্তি ছিলেন 24-25 সেশন, তোমাদের অবশ্যই 9 জুন 2026-এর মধ্যে তোমাদের ভর্তিটি বাতিল করতে হবে। এবং এই যে একটা লেখা আছে রেজিস্ট্রেশন ফি 1130 টাকা পরিশোধ করতে হবে, এটা তোমরা অনেকেই বুঝন ঝামেলা করো, এটা তোমাদেরকে পরিশোধ করতে হবে না। অবশ্যই এটা পরিশোধ করবে তোমাদের কলেজ। এই 1130 টাকা এটা পরিশোধ করবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ। সো কোনো চিন্তা নাই, তোমরা যারা এই 1130 টাকা নিয়ে চিন্তায় আছো, সেটা পরিশোধ করবে তোমাদের কলেজ সম্পূর্ণভাবে। সো এটাই ছিল ভিডিও।
পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ সবাইকে।